আমির হামজা ভাইয়ের পক্ষে বক্তব্য দিতে দিতেই তিনি স্ট্রোক করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এখান থেকে বোঝা যায় আমির হামজাকে তিনি কতটা ভালোবাসতেন। প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়াকালীন অবস্থায় দুনিয়ার সফর শেষ করে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার সম্মানিত আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম রাহিমাহুল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি যেভাবে বক্তব্য দিতে দিতে দুনিয়ার সফর শেষ করে বিদায় নিয়ে চলে গেলেন, যে ভিডিওটি আমরা দেখে অত্যন্ত ব্যথিত হয়েছি, অত্যন্ত মনে কষ্ট পেয়েছি। মানুষের মৃত্যু যে কত নিকটে, কত দ্রুত মানুষ মৃত্যুবরণ করতে পারে, এই ভিডিওটি দেখে আমাদের উপলব্ধি হওয়া প্রয়োজন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, প্রিয় ভাই সারাটি জীবন ইসলামী আন্দোলনের জন্য কাজ করেছেন, রাজপথেই তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহ তাআলা প্রিয় ভাইকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন, আল্লাহ তাআলা তাকে শহীদ হিসেবে কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় দিনী ভাইরা, আমরা লক্ষ্য করেছি গত কিছুদিন হলে বাংলাদেশের জনপ্রিয় ইসলামিক স্কলার আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজাকে বিভিন্ন মাধ্যমে ফোন কলে তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছিলেন। আমির হামজা ভাইকে হত্যার হুমকির প্রতিবাদে বাংলাদেশ জামাত ইসলামী আজকে কুষ্টিয়া শহরে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন। যে সমাবেশে বক্তব্য দেওয়া অবস্থায় স্ট্রোক করে দুনিয়ার সফর শেষ করে বিদায় নিয়ে চলে গেছেন কুষ্টিয়া জেলা জামাতের সম্মানিত আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম রাহিমাহুল্লাহ। বক্তব্য দিতে দিতেই তিনি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলেন। মৃত্যু কত নিকটে, হাজারো কর্মীর সামনে তিনি বক্তব্য দিচ্ছিলেন। যেই বক্তব্য দিতে দিতে হঠাৎ করে তিনি স্ট্রোক করে তিনি দুনিয়ার সফর শেষ করে মৃত্যুবরণ করে বিদায় নিয়ে চলে গেলেন। যেই ভিডিওটি দেখার পরে আজকে আমরা ব্যথিত হয়েছি। আজকে কি মর্মান্তিক দৃশ্য, চোখের পলক একজন মানুষ বিদায় নিয়ে চলে গেলেন। আসলে আল্লাহ তাআলা যখন যাকে যেভাবে মৃত্যু লিখে রেখেছেন তার মৃত্যু সেইভাবেই হবেন। ইসলামী আন্দোলনের একনিষ্ঠ কর্মী ছিলেন কুষ্টিয়া জেলা জামাতের আমির সম্মানিত আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম রাহিমাহুল্লাহ। সারাটি জীবন তিনি দ্বীন ইসলামের জন্য নিজের জীবন যৌবনকে উৎসর্গ করেছেন। আবার রাজপথেই তিনি বক্তব্য দিতে দিতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন, আল্লাহ তাআলা তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। কিন্তু সর্বশেষ প্রতিবেদ সমাবেশে তিনি বক্তব্য দিতে দিতে বিদায় নিয়ে চলে গেলেন। তিনি অত্যন্ত মহব্বত করতেন, ভালোবাসতেন, স্নেহ করতেন আমাদের প্রিয় ভাই মুফতি আমির হামজাকে। যে আমির হামজাকে গত কিছুদিন ধরে বিভিন্নভাবে ফোন কলে হত্যার হুমকি দেওয়া হচ্ছিলেন, বিভিন্নভাবে তাকে হত্যা করা হবে বলে ঘোষণা করা হচ্ছিলেন। যেরকমভাবে শহীদ শরীফ ওসমান হাদিকে এই জমিন থেকে শহীদ করে দেওয়া হয়েছে, একই রকমভাবে আমির হামজা ভাইকে শহীদ করে দেওয়ার জন্য যখন হুমকি দেওয়া হচ্ছিলেন, পাবনার ঈশ্বরদী সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমির হামজার ছবি বানিয়ে যখন জুতা নিক্ষেপ করা হচ্ছিলেন, এমনকি আজকে কুষ্টিয়া খুলনা সহ বিভিন্ন জায়গায় আমির হামজার নামে মামলা করা শুরু হয়েছে। আজকে সেই ব্যথা এবং কষ্ট নিয়ে এই প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেওয়া শুরু করেছিলেন কুষ্টিয়া জেলা জামাতের সম্মানিত আমির। এবং তার মনে কতটা কষ্ট, কতটা ব্যথা ছিলেন। আমির হামজাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছিলেন, তার প্রতিবাদে বক্তব্য দিতে দিতেই তিনি মনের কষ্টে সেখানে তিনি স্ট্রোক করে হাজারো কর্মীর সামনে পড়ে গেলেন। আল্লাহর ডাকে সারা দিয়ে জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আমির হামজা ভাইকে তিনি অত্যন্ত স্নেহ করতেন, কতটা স্যাক্রিফাইস করেছিলেন তিনি। কুষ্টিয়া সদর আসনে তিনারে নির্বাচন করার কথা ছিলেন আগামী জাতীয় পরিষদ নির্বাচনে, জাতীয় নির্বাচনে এমপি পদপ্রার্থী হওয়ার কথা ছিলেন তার, কিন্তু তিনি নিজে প্রার্থী না হয়ে জামাত ইসলামের আমিরকে রিকোয়েস্ট করে আমির হামজাকে তিনি সেখানে প্রার্থী হিসেবে সাব্যস্ত করেছেন এবং তাকে সমর্থন দিয়েছেন এবং নিজে সার্বক্ষণিক দিন রাত পরিশ্রম করে কাজ করছিলেন আমির হামজার গলায় বিজয়ের মালা পরিয়ে দেওয়ার জন্য। আজকে তিনি জমিন থেকে বিদায় নিয়ে চলে গেলেন। হয়তো আল্লাহ চাইতো আমাদের প্রিয় ভাই আমির হামজা ভাই এমপি হবেন, সংসদে যাবেন, কিন্তু সেই বিজয়ের মুহূর্তটা আর জেলা জামাতের সম্মানিত আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম রাহিমাহুল্লাহ আর দেখতে পারবেন না। সেই বিজয়ের মুহূর্তটা তিনি আর দেখতে পারবেন না। আল্লাহ তাআলা যা করেন তার মধ্যে কল্যাণ রয়েছেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তবে আমরা এই দৃশ্য দেখার পর অত্যন্ত ব্যথিত।
আমরা হৃদয় গ্রাহী কণ্ঠে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যেন তার অতীত জীবনের ভুল ভ্রান্তি যদি থাকে আল্লাহ মাফ করে দেন। তিনি যে সারাটি জীবন ইসলামী আন্দোলন করেছেন এবং শেষ সময় এসে রাজপথেই তিনি বিদায় নিয়ে চলে গেলেন, আল্লাহ তাআলা যেন তাকে শাহাদতের সর্বোচ্চ মর্যাদা দান করেন, যেন আল্লাহ তাআলা শাহাদতের উচ্চ মাকাম তাকে দান করেন। আমির হামজা ভাইকে হত্যার হুমকি দেওয়ার পর থেকে তিনি খুব পেরেশানিতে ছিলেন। যেহেতু আমরা কিছুদিন আগে দেখেছি শরীফ ওসমান হাদিকে হুমকি দেওয়ার পরেই কিন্তু শহীদ করে দেওয়া হলো। তিনি অত্যন্ত টেনশনে ছিলেন, সরকারের প্রতি আহ্বান করেছিলেন যেন আমির হামজাকে যারা হুমকি দিয়েছেন তাদের গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনা হয়। আজকে আমরা অধ্যাপক মৌলানা আবুল হাশেম রাহিমাহুল্লাহ হুজুরের কণ্ঠে কণ্ঠ রেখে বলতে চাই, আমির হামজাকে যারা হত্যার হুমকি দিয়েছেন, তাকে যারা একজন আলেমের মুখে যারা জুতো মেরে অপমানিত করেছেন, সরকারকে বলতে চাই, প্রশাসনকে বলতে চাই, অনতিবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করে জবাবদিহিতার আওতায় নিয়ে আসুন, তাদেরকে গ্রেপ্তার করে শাস্তির আওতায় নিয়ে আসুন। আমির হামজা ভাইয়ের 2-3 বছরের আগের একটা বক্তব্যকে কেন্দ্র করে, আরাফাত রহমান কোকরকে কেন্দ্র করে তিনি একটি বক্তব্য দিয়েছিলেন, যেই বক্তব্যকে কেন্দ্র করে তিনি নিজে ভুল ক্ষমা প্রার্থনাও করেছেন। ভুল স্বীকার করার পরেও এই বিষয়টিকে কেন্দ্র করে যারা বিশাল আকার ধারণ করে ইস্যু তৈরি করে আমির হামজার ছবির মধ্যে জুতা মেরেছেন, তার নামে মামলা করেছেন, তাকে হত্যার হুমকি দিয়েছেন, আজকে তারই প্রতিবাদ করতে গিয়ে বিদায় নিয়ে চলে গেলেন একটা মানুষ। আমি মনে করি এরা কেউ এর দায় এড়াতে পারে না। সুতরাং সরকারকে বলতে চাই, কারা এই কাজটি করতেন 2-3 বছরের আগে বক্তব্য বের করে নতুন করে ফেতনা ছড়িয়ে তারা কি স্বীকার করতে চায়, কি অর্জন করতে চায়? আসলে আমি যতটুকু জেনেছি আমির হামজা ভাই কুষ্টিয়া সদর আসনে নির্বাচন করবেন, ওখানে তার তুমুল জনপ্রিয় ব্যক্তি তিনি, ইনশাআল্লাহ তিনি বিজয়ী হবেন, সংসদে যাবেন। আসলে তার এই জনপ্রিয়তাকে ঈর্ষান্বিত হয়েই তার এই বিজয়কে ঠেকানোর জন্যই ওই কুষ্টিয়া জেলারই বিএনপির কিছু লোকজন পরিকল্পিতভাবে তারা এই অতীতের বক্তব্যগুলো বের করে কাটছাট করে সোশ্যাল মিডিয়াতে প্রচার করে নতুন ইস্যু তৈরি করে তারা আমির হামজাকে অপমানিত করার চেষ্টা করছেন। আমরা বিশ্বাস করি কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সঈদ রহিমাহুল্লাহ তিনি সংসদে গিয়ে কোরআনের বক্তব্য দিয়েছিলেন। আমরা বিশ্বাস করি আমির হামজার বিরুদ্ধে চক্রান্ত করে ষড়যন্ত্র করে কোনো লাভ হবে না। আল্লাহ তাআলা আমাদের প্রিয় ভাই আমির হামজাকে বিজয়ী করবেন, কুষ্টিয়ার মানুষ আমির হামজা ভাইয়ের পক্ষে রায় দেবেন। তারা যত ষড়যন্ত্র করবেন আমির হামজার ভোটের সংখ্যা তত বৃদ্ধি পাবেন বলে আমি আশা করি। আল্লাহ তাআলা বলেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা ষড়যন্ত্র করে এই জমিন থেকে দিনের আলোকে নিভিয়ে দিতে চায়। আল্লাহ তাআলা বলেন আমি ওয়াদা করেছি, আমি ঘোষণা করলাম, আমি আমার দিনকে এই জমিনের মধ্যে প্রজ্বলিত করবই। আল্লাহ তাআলা বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তারাও ষড়যন্ত্র করে, আল্লাহ তাআলা নিজেও কৌশল অবলম্বন করে। সুতরাং আল্লাহর কৌশল বিজয়ী হবেই। সুতরাং আমির হামজা ভাইকে আল্লাহ তাআলা বিজয়ী করবেন ইনশাআল্লাহ। এবং পাশাপাশি যে দৃশ্যটি দেখার পরে আমরা কষ্ট পেয়েছি, তবে আমাদের কষ্ট পাওয়ার কিছু নেই। যেখানে যার যেভাবে মৃত্যু লেখা রয়েছে আল্লাহ তাআলা ফয়সালা করেছেন সেভাবেই হবে। পুরো দেশবাসী আমরা অধ্যাপক মৌলানা আবুল হাশেম রাহিমাহুল্লাহ আমাদের সম্মানিত প্রিয় ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন। আল্লাহ তাআলা তার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দিন, জান্নাত থেকে একটা দরজা যেন তার কবরের মধ্যে প্রবাহিত করেন। আল্লাহ তাআলা যেন তাকে হাসতে হাসতে জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন। কবরে সাল জবাব দেওয়াটা আল্লাহ তাআলা যেন সুযোগ দিয়ে দেন, যেন তার জন্য সহজ হয়। আল্লাহ তাআলা তাকে জান্নাতের পাখি করে, যেন জান্নাতের সবুজ পাখি করে জান্নাতের মধ্যে রাখেন। আমরা এই দোয়াটুকুই করব। আমরা দেশের যে যেখানে আছি সকলের প্রতি আহ্বান করে আপনারা সকলে দোয়া করুন, আল্লাহ তাআলা প্রিয় ভাইকে জান্নাত হিসেবে কবুল করেন। আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।